গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। এই বেগুন ভর্তাটা অনেক কমন হলেও এর স্বাদ নির্ভর করে আপনি কিভাবে এর উপকরণগুলোকে ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুইটির সহজ রান্নায় আজকে আপনাদেরকে বেগুন ভর্তার রেসিপি দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুইটি। চলুন আমরা রেসিপিটি দেখে নেই। শুরুতেই চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং তারপর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে বেগুন পুড়িয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে মাঝারি সাইজের দুটি বেগুন নিয়েছি। একটি একটি করে বেগুন এখানে পুড়িয়ে নিতে হবে। দুটি একবারে দিলে হয়তো বা দেখা যাবে উল্টাতে দেরি হয়ে গেল বা পুড়ে গেল। আমি একটা একটা করেই পুড়িয়ে নিচ্ছি। বেগুনের বোটাটাকে রেখেছি যাতে এটাকে ধরে বেগুনটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারি। আপনারা চাইলে কিন্তু বেগুনের গায়ে তেল মেখে দিতে পারেন। আমার কাছে এটা প্রয়োজন মনে হয়নি। তেল দিলেও যেমন হবে, না দিলেও তেমনই হবে। এক্ষেত্রে বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন প্রায় একটা বেগুন আমার পোড়ানো হয়ে গেছে। এটা দেখে মনে হবে যে সম্পূর্ণ মনে হয় পুড়ে গেল, কিন্তু না, আসলে বাইরের যে খোসাটা রয়েছে সেটা পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে এবং ভিতরটা কখনোই পুড়বে না। দর্শকের মধ্যে আমার দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো নিয়েছি, দেখুন চেপে চেপে দেখাচ্ছি, ভেতর থেকে কিন্তু অনেক নরম হয়ে গেছে। একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি এটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু ভালোভাবেই পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন ভেতরে পুড়ে যায়নি, ভেতরটা একটু লালচে মনে হচ্ছে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু একটা বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এবং একই রকমভাবে আমি অপর বেগুনটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটি বেগুনেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন পানির মধ্যে এটাকে ধুয়ে নিচ্ছি। বেগুনের গায়ে যে ময়লাগুলো লেগে আছে এটা পরিষ্কার করে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন বেগুনটাকে পরিষ্কার করে নিয়েছি। বেগুন সেদ্ধ অথবা ভাজা ভর্তার চেয়ে এই পোড়ানো বেগুনটার কিন্তু স্বাদ অনেক বেশি হয়। একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটাই মনে হয় যে এটার স্বাদকে আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। দর্শক, এর মধ্যে দুটি বেগুন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এটার বোটা থেকে বেগুনটাকে আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে বেগুনের ভেতরটাকে চেক করে দেখছি এর মধ্যে কোনো পোকা টোকা রয়ে গেছে কি না। দর্শক, দেখতে পাচ্ছেন ভেতর থেকে এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, একদম নরম হয়ে গেছে এবং ভেতরে কোনো ময়লা বা পোকা কিছু নেই। আপনারা যখন ভর্তা করবেন তখন অবশ্যই নির্ভেজাল বেগুনটাকেই নেবেন ভর্তা করার জন্য, কারণ এর মধ্যে যদি পোকা থেকে যায় তাহলে কিন্তু একটা সাইড দেখা যাবে যে শক্ত হয়ে গেছে, ভর্তাটা ভালো লাগছে না। এবারে লবণের সাথে শুকনো মরিচ মথে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমি আগেই ভেজে নিয়েছি। প্রথমে লবণের সাথে এটাকে মথে নিতে হবে, তাহলে এটা সুন্দর করে কিন্তু ভেঙে যাবে মরিচগুলো। এখন এর মধ্যে দুটো কাঁচা মরিচ মথে নিচ্ছি। মরিচটা কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটাকে আবারও মথে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো এর মধ্যে মথে নিচ্ছি। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। উপকরণগুলো যেন ভালোভাবে মিশে যায় এর জন্যই কিন্তু ধাপে ধাপে একটার পর একটা মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটাকে আবারও মথে নিচ্ছি এবং শেষ পর্যায়ে বেগুন সহ সবগুলোকে একসাথে মথে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে। দর্শক, এভাবে বেগুন ভর্তা বানিয়ে খেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভর্তাটি কতখানি লোভনীয় ছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।